14 জুলাই 2024 এই রাতের অন্ধকারে আমাদের হল থেকে বাঘিনী আপুরা বেরিয়ে এসেছিল। তারা গর্জে উঠেছিল রাজাকার রাজাকার স্লোগানে। আমি আন্দোলন করেছি 19 জুলাই থেকে, এখনো রাজপথে আছি। আমার একটা পা ভেঙেছে, ডান পা। জনগণ, ছাত্রছাত্রী, একটা শিশু, একটা রিক্সাওয়ালা, ওরা যা করেছে জুলাই আন্দোলনে, এটা ভোলার মতো না। জুলাই যুদ্ধের পরে আমরা দেখেছি যোদ্ধাদেরকে অস্বীকার করতে। কিছু নির্দিষ্ট গোষ্ঠী তাদের দাম্ভিকতার কারণে জুলাই যোদ্ধাদেরকে, নারীদেরকে, বিভিন্ন সংগঠনকে, বিভিন্ন গোষ্ঠীকে অস্বীকার করতে শুরু করেছে। এই অস্বীকারের জায়গায় তখনই যেতে পারে যখন আপনারা পিছিয়ে যান। আমি জুলাই যোদ্ধার সকল নারীকে একটাই অনুরোধ করব, আজকে আমি, কালকে আপনি, পরশুদিন আরেকজন। এভাবে যদি আমরা শত শত নারী দাঁড়িয়ে যাই, তখন তারা জুলাই নারীর ইতিহাস মুছতে পারবে না। জুলাইয়ের শহীদেরা লাও 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 সালাম, লাও 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 সালাম, জুলাইয়ের শহীদেরা। আমরা যত দুর্ভোগ আসুক বাংলাদেশে, আমরা রিক্সা শ্রমিকরা সরকার পাশে থাকবো, আগে থাকবো, পাশে থাকবো এবং আমরা পিছন পা হব না। আমার মেয়ের এই মায়াবী চেহারার দিকে তাকাইলে আমার বেশি বেশি মনে পড়ে যে তার দক্ষতা, তার শিক্ষা, তার প্রতিভা, তার মানুষের প্রতি উদারতা, তার দেশের প্রতি ভালোবাসা। আমরা এখনো যদি মেয়েদেরকে নিরাপত্তা দিতে না পারি, এটা আমাদেরকে ব্যর্থতা মেনে নিতে হবে। কিন্তু এটাও মানতে হবে যে আমরা ফাঁসিবাদকে একটু হটাতে পেরেছি, পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে। পুরুষতন্ত্রের কারণে সেই ফাঁসিবাদে মানুষগুলো যারা এখনো আছে, তাদের মধ্যে পুরুষতন্ত্র রয়ে গেছে বলে তারা নারীকে আবারও পিছনে ফেলে দিতে চায়। আমি সাবধান করে দিতে চাই, যেসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদেরকে আবার ঘরে ফেরাতে চায়, তাদের জেনে রাখো জুলাই বারে বারে আসবে। তোমরা এক একজন এত শক্তিময়ী যে আমি দেখতে পাচ্ছি আমাদের জগৎ পাল্টে যাচ্ছে। জুলাই মানে অত্যাচারের অবসান, জুলাই মানে অন্যায়ের অবসান, জুলাই মানে নতুন যুগের সূচনা, জুলাই মানে আমি ভয় পাব না, জুলাই মানে আমি প্রতিবার ফিরে ফিরে আসব। যতবার অন্যায় হবে, যতবার অবিচার হবে, জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যাদের জন্ম হবে এবং তারা ফিরে ফিরে আসবে। আমরা জানি ইতিহাস খুব সহজে মেয়েদের ভূমিকাটাকে আড়াল করে ফেলে, তবে এবার তোমরা হবে সেই ইতিহাসের রচয়িতা। তোমরা যে হুমকির সম্মুখীন হচ্ছ, তোমরা যে সাইবার বুলির শিকার হচ্ছ, মনে রেখো এটা যুদ্ধের অবসান ঘটেনি বলেই হচ্ছে। সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, এই সমাজের দায়িত্ব আছে, এই কমিউনিটির দায়িত্ব আছে, আমার রিক্সাওয়ালা ভাইয়ের দায়িত্ব আছে যেন নিরাপদে একটি মেয়ে তার গন্তব্যে পৌঁছায়। তোমরা সমাজে যে প্রতিকূলতা সম্মুখীন হও, সেটার অতিক্রম করার প্রয়োজনে যা যা করা দরকার আমার মন্ত্রণালয় করা শুরু করবে। রাষ্ট্র মানে কি? রাষ্ট্র তো তোমরা, রাষ্ট্র তো জুলাই কন্যা, রাষ্ট্র তো জুলাই 24। তোমাদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র হয় না। অর্থাৎ তোমরা আর আমরা মিলে একটা নতুন অধ্যায় শুরু করব। শিশু নারীর নির্যাতন একেবারে মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই স্বপ্ন দেখতে চাই একটি নিরাপদ, নির্মল, শান্ত, ভালোবাসার যত্নশীল একটি রাষ্ট্র। শপথ করছি মানুষকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, আমার শহর, গ্রাম এবং দেশকে ভালোবাসবো, একটি যত্নশীল সভ্যতার সূচনা ঘটাবো,
জুলাই আমার অসমাপ্ত ৭১। জুলাই আমার অসমাপ্ত ৭১। অঙ্গীকার করছি দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। মানবিক ও সাম্যের দেশ গড়ব।